এই ডিজেল কবুতরটা আজকে একদিন পর আসলো, অবস্থা দেখেন, ড্রপিং এর অবস্থা একদম খারাপ। এই যে দেখেন, মাশাআল্লাহ। শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, গতকালকের রেসে মানে বাতিসার রেসে 150 কিলোমিটার রেসে প্রথম যে গ্রিজেল কবুতরটি কাউন্টিং হয়, এই কবুতরটি এই মাদি কবুতরটির মতোই ছিল। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এই মাদি কবুতরের ডানার সাইডের পালক কালো, এক সাইড কালো। আর এইটাও আপনার যেটা গতকালকে আমার বাতিসারে যে চ্যাম্পিয়ন হয়, এটারও এই যে ডানার এক সাইড কালো। আমি ভুলবশত ভেবেছিলাম যে আমার এই মাদি কবুতরটাই মনে হয় লফটে এসেছে এবং এটাই মনে হয় আমার লফটের চ্যাম্পিয়ন। আলহামদুলিল্লাহ, আরো একটা কবুতর আসলো এখন, আরো একটা কবুতর এখন আসলো। বাতিসার রেসের পরের দিন সকালবেলা দুইটা গ্রিজেল কবুতর আমার লফটে চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো বিষয় হচ্ছে এই কবুতরটা আমার 8 কিলোমিটার টসে হারিয়ে যায়, পরবর্তীতে আর আসে নাই। তার পরবর্তীতে আমরা যখন অ্যাসাইন করি আমাদের মোটামুটি আমরা ধরতে পারেন 100 কিলোমিটার 90 কিলোমিটারে আমাদের যে রেসটা হয়, অ্যাসাইনটা হয়, এই স্থানের মধ্যে তো এই কবুতরটা আমার বাতিল পড়ে যায়। মানে 8 কিলোমিটারে পরে যাওয়ার পর কবুতরটা আর আসে নাই। তো আমি গত বাতিসার রেসে কবুতরটা নিতে চাইছি নাই, অ্যাসাইন করাও ছিল না, আমার কাছে চিপরিং একটা এক্সট্রা ছিল, কিন্তু কবুতরটা অ্যাসাইন করা ছিল না, নিতে চাই নাই। ভাবলাম যে এই কবুতরটাকে নেওয়া ঠিক হবে না। পরবর্তীতে আমার যেটা করা সেটা হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট করি। আও 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 এই যে এই ডিজেল কবুতরটা আজকে একদিন পর আসলো, অবস্থা দেখেন, ড্রপিং এর অবস্থা একদম খারাপ। এই যে দেখেন, মাশাআল্লাহ, আজকে একদিন পর আসলো এই ডিজেলটা, এই মুহূর্তে আসলো। তো যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট করার জন্য মূলত এই কবুতরটাকে আমার কি করা, বাতিসার রেসে নতুন করে অ্যাসাইন করে জমা দেওয়া। অ্যাসাইন করে জমা দেওয়ার পর 8 কিলোমিটার টস করার পর একটা কবুতর 130 কিলোমিটার রেস খেলতে পারে, জাম দিতে পারে 130 কিলোমিটার, ধরতে পারেন 122 কিলোমিটার জাম দেওয়া, 122 কিলোমিটার জাম দিতে পারে। এটা অতীতে আমার কোনো জানাও ছিল না, বা এর কোনো রেকর্ড আমার লফটেও ছিল না। অন্যদের কাছে এরকম কোনো রেকর্ড আমার জানা নেই। জানা থাকলে হয়তো বা আমি বলতে পারতাম যে এরকমটা আরও অনেক হয়েছে বা করা স্বাভাবিক। আসলে এই কবুতরটাকে আমি যখন নেই, এর আগে যেটা করে গত কালকের রেসের বাস্কেটিংয়ের আগের দিন যখন বাস্কেটিং করি, তখন আমরা এই কবুতরটিকে ছেড়ে দিই, এই মাদি কবুতরটিকে আমরা লফট থেকে ছেড়ে দিই, যাতে ভুলেও ওটা কিনা হয়, আমাদের বাস্কেটিং বক্সে না ওঠে। তো পরবর্তীতে যখন আমি ছেড়ে দিই, কয়েকটা ফ্লাইংয়ে কয়েকটা টান দিয়ে এটা ওই এখানে জায়গাতে পর্দার নিচে নেটের মধ্যে বসা ছিল। কয়েকবার চেষ্টা করেছি ঘরে ঢুকানোর জন্য, ঘরে ঢুকাতে পারি নাই। তো তারপর আমি ভাবলাম যে একটা কবুতর লফটে থাকবে আর এই কবুতরটাই রইল রেড ছাড়া, এটা তো হয় না, দেখা যাক কি হয়। তো আমি বললাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম, যদি লফটে ঢুকে যায় কবুতর, আমি ডাক দেবো, যদি লফটে ঢুকে যায় কবুতর তাহলে নিয়ে যাবো। যখন আমি ডাক দিই তখন লফটে কবুতরটি ঢুকে যায় এবং আমি হাতে ধরে এক্সট্রা করে নিয়ে যাই এবং রাস্তায় গিয়ে আমার বাস্কেটিং বক্সে আমি বাস্কেট করি। তারপর অফিসে গিয়ে নতুন করে অ্যাসাইন করি কবুতরটা। নতুন করে অ্যাসাইন করার পর এই রিং, এই যে এই কবুতরের যে চিপিংটা পরানো হয়েছে, এই চিপিংটা মাদি কবুতরের, প্রত্যেকটা মাদি কবুতরের আমার চিপিং হলো কালো, সরি নীল। আর একমাত্র এই কবুতরের চিপিংটাই হলো আপনার সবুজ প্রকৃতির। কারণ আমার নরগুলা হলো সবগুলাই সবুজ বা সবুজ জাতীয় কালার, কিন্তু মাদিগুলা সবগুলাই চিপরিং আমার নীল। একমাত্র এই কবুতরটাই নতুন করে অ্যাসাইন করার কারণে কালো একটা নর কবুতর হারিয়ে যায়। অ্যাসাইন করার সময় লিস্ট দেওয়ার পর কালো একটা নর কবুতর হারিয়ে যায়, আর ওই নর কবুতরের চিপরিংটা রয়ে যায়, যে কারণে এই চিপরিংটা ওকে আমি পরাতে পারি। তো আসলে আমার কাছে মূল যে কথাটা সেটা হচ্ছে একদম অবিশ্বাস্য এক্সপেরিমেন্ট
একদম অবিশ্বাস্য একটা এক্সপেরিমেন্ট এবং আজব একটা এক্সপেরিমেন্ট আমি করি, এবং আমি এটার ফলাফল ভালো পাই। যদি একদিন পরে আসে ফলাফলটা ভালো পাই, তো ওই হিসাবে রেসিং পিজনের আসলে এটা নিয়ে গবেষণা করার কোনো শেষ নাই। এর ভিতরে যে কি আছে আল্লাহ মাবুদ ভালো জানেন। 122 কিলোমিটার জাম্প পশ্চিমকালেও আমার মনে হয় কোনো কবুতরের পক্ষে সম্ভব না। যদিও আমি একদম হৃদয় থেকে রক্তকরণ হয়েছিল কবুতর জমা দিয়ে আসার পরে, তো এক্সপেরিমেন্টের জন্য আসলে দেওয়া, যে দেখি তুমি আসতে পারো কিনা। যদি আসো তাহলে বুঝবো, তবে ঠিক আছে। যাই হোক, এই কবুতরটা হলো আমার এপ্রিল লাইনের কবুতর, একটা মাদি কবুতর। সব মিলিয়ে ধরে রাখবেন। আর গত রেসের রেজাল্ট তো আপনারা জানলেন। আর আমার 6 পিস কবুতর মিসিং ছিল গতকালকে আমার 54 পিস কবুতর থেকে 6 পিস কবুতর মিসিং ছিল। 6 পিস কবুতরে আলহামদুলিল্লাহ 6 পিস থেকে সকালবেলা 2 পিস চলে আসলো। আপনাদেরকে দেখাতে দেখাতে তো 1 পিস চলে আসলো, আরেক পিস তো আপনার আরেক পিস নিয়ে তো ভিডিও করলাম মাদিটাকে নিয়ে। এর ভিতরে নর একটা কবুতর চলে আসলো, আর 4 পিস কবুতর রয়ে গেছে। আশা করি রেসের পরবর্তী দিন হয়তোবা সম্পূর্ণ কবুতর চলে আসতে পারে। আর আমাদের ক্লাব রেসের রেজাল্ট আপনাদের দোয়ায় সুন্দর একটা রেজাল্ট উপহার দিতে সক্ষম হলাম আপনাদেরকে। আপনারা অন্তর থেকে আমার জন্য এবং কবুতরের জন্য দোয়া করবেন, যাতে করে সুস্থ রাখতে পারি, ফিট রাখতে পারি, সর্বশেষ পর্যন্ত খেলে যেতে পারি। সেই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো আমি আর ইসলাম এখানে বিদায় নিলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।